তাই আমি আদিবাসীদেরকে বলতে এসেছি, আমার নিচু জাতির ছোট ভাইদেরকে বলতে এসেছি যে ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে হিন্দু হিন্দু ভাই ভাই বলে মুসলমানদের পিছনে যেভাবে লেলিয়ে দেওয়া হচ্ছে, এইটা যদি বন্ধ না করতে পারেন, আগামী দিনে ভারতবর্ষে টিকে থাকা আমাদের থেকে আপনাদের জন্য আরো কঠিন হয়ে যাবে। শ্রীরাম বলেন তারা কি 400 টাকায় গ্যাস পান? যারা জয় শ্রীরাম বলেন কম পয়সায় ওষুধ পান? যারা জয় শ্রীরাম বলেন তারা 106 টাকার পেট্রোল 40 টাকাতে পান না। আপনাদের কি আজকে কেউ খবর দিয়েছে যে আমার হিন্দু ভাইয়েরা রাজস্থানে একে অপরের সঙ্গে মারামারি মার্ডার করাকরি শুরু করে দিয়েছে খবর দিয়েছে? এই তো অনেকেই জানেন খবরটা, যদিও ন্যাশনাল চ্যানেলে আসেনি। আজকে তারাই মারামারি করছে। আমি তো বড় বড় সভা থেকে বলেছি, হিন্দু মুসলমান ততক্ষণ ভারতে হবে যতক্ষণ মুসলমানরা আছে। মুসলমানরা যদি চুপ হয়ে যায়, ভারতে আর হিন্দু ভাই ভাই থাকবে না। তারা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব এতে পরিণত হয়ে যাবে। তখন ব্রাহ্মণরা পায়ের ওপরে পা দিয়ে বলবে যে আমরা তো ভগবান আমাদেরকে উচ্চ জায়গা থেকে সৃষ্টি করেছেন, সুতরাং আগে যে এইরকম সিস্টেম ছিল ওই সিস্টেমে ভারত চলবে। তোমরা যারা ছোট জাতির লোক আছো, সামনে একটা কাতারি ঝুলিয়ে তাতে থুথু ফেলো, পিছনে একটা ঝাঁটা ঝুলিয়ে নাও, রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে যাতে তোমাদের পায়ের দাগটা মিটে যায়। আমি কি তামিলনাড়ুর সেই বাচ্চাটাকে আজ ভুলে গেছি? এত তাড়াতাড়ি ভুলে গেছি যেই বড় জাতির ব্রাহ্মণ ছেলেদের সঙ্গে খেলার জন্য একটু ভুল হয়েছিল, মারপিট হয়েছিল, তার হাতটাকে এইরকম ভাবে ব্রাহ্মণের ছেলেরা জোর করে ধরেছে। ধরার পর তলোয়ার দিয়ে দুটো হাতকে কেটে দিয়েছে। কেটে দেওয়ার পর বলেছে যেই হাত দিয়ে ব্রাহ্মণদের উপরে আঘাত করা হয় সেই হাত তার শরীরে আর থাকতে পারে না। তাই আমি আদিবাসীদেরকে বলতে এসেছি, আমার নিচু জাতির ছোট ভাইদেরকে বলতে এসেছি যে ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে হিন্দু হিন্দু ভাই ভাই বলে মুসলমানদের পিছনে যেভাবে লেলিয়ে দেওয়া হচ্ছে, এইটা যদি বন্ধ না করতে পারেন, আগামী দিনে ভারতবর্ষে টিকে থাকা আমাদের থেকে আপনাদের জন্য আরো কঠিন হয়ে যাবে। হবে না? হবে। কারণ মুসলমানদেরকে তো দবানো যাবে না। মুসলমানরা একমাত্র কাকে ভয় করে? আল্লাহকে।